মালদায় অপহরণ হওয়া কিশোরীর মুন্ডু কাটা দেহ উদ্ধার হলো। মালদায় গত সোমবার বিকেলে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর ছাত্রী। এরপর থেকে গত 2 দিন ধরেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে ইংরেজবাজার আমবাজারের কাছে ঝোপের মধ্যে থেকে পাওয়া গেল ব্যবসায়ী কন্যার মুন্ডহীন দেহ। পরে একটি গুদামের ছাদ থেকে বালিকার কাটা মাথা উদ্ধার করে পুলিশ। খুনের অভিযোগে পুলিশ ওই নিহত বালিকার প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করে। এই ঘটনা জানাজানি হতেই বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্ত যুবকের বাড়ি ভাঙচুর করে তার জিনিসপত্র সব বাইরে বের করে আগুন লাগিয়ে দেয়। ক্ষোভে ফেটে পড়ে এলাকার লোকজন। ইংরেজবাজার থানা ঘেরাও করে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবক ওই বালিকার আত্মীয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজ দেখা যায় যে এক যুবক ওই নিখোঁজ বালিকার সাথে কথা বলছিল, তারপর মোটর সাইকেলে চাপিয়ে ওই ছাত্রীকে নিয়ে যেতে দেখা যায়। পুলিশ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা যায় ওই যুবকের নাম শ্রীকান্ত কেশরী। পুলিশের জেরায় প্রথমেই সে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। অভিযুক্তের কথা পুলিশের সন্দেহজনক হওয়ায় পুলিশ আশেপাশের আরও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। শেষ পর্যন্ত পুলিশের ম্যারাথন জেরায় যুবক ভেঙে পড়ে এবং খুনের কথা স্পষ্ট করেই জানিয়ে দেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নির্যাতনের উদ্দেশ্যেই পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে বাড়ির সামনে থেকে গিয়েছিল অভিযুক্ত। পরিচিত হওয়ায় বালিকা তাকে চিনে ফেলার কারণে নৃশংসভাবেই তাকে খুন করে ওই যুবক। এদিকে নিখোঁজ বালিকার দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ দেখান স্থানীয়রা। ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ উপস্থিত হয় এবং জনসাধারণের কাছে শান্তি শৃঙ্খলা রক্ষার আবেদন করে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানান। আগে কি চাকু নিয়ে আগে চাকু ছিল? হ্যাঁ, ওটাই বলছে কি ওর কাছে ওয়েপন নিয়ে এসেছিল কোথায় থেকে। তো ওটা আমরা পিসি পিরিয়ডে দেখবো কোথায় থেকে নিয়ে এসেছিল, সেইভাবে নিয়ে এসেছিল। তাহলে কি খুন করার উদ্দেশ্য ছিল? আমরা এটা ভাবছি কি হ্যাঁ এরকম উদ্দেশ্য ছিল। और मतलब ও একটা और জিনিস ক্লেম করছে, কিন্তু ওটা আমরা ভেরিফাই করে তারপরে বলতে পারবো। রেপ বা এই ধরনের কোনো ঘটনা এট প্রেজেন্ট অ্যাকিউজড স্টেটমেন্ট আর যে বডি পঞ্চনামা যে থাকে মানে আমরা সেরকম সেকেন্ডারি ইনজুরিজ পাইনি, কিন্তু আমরা পোস্টমর্টম রিপোর্টটা ওয়েট করবো। তারপরে আমরা मतलब যত দরকার ছিল, যত পসিবল আছে ওটা পুলিশ সব অ্যাকশন নিয়েছে। আমরা এটা এক্সপ্লেন করার জন্য চেষ্টা করছি সবাইকে, কিন্তু লোকাল যে পাবলিক আছে কেন কি একটা আনফর্চুনেট ঘটনা, ভিকটিমকে 10 years old আছে, তারপরে মোড অফ ডেথ যে আছে, এর জন্য হয়তো লোক ইমোশনালি চার্জ আছে। আমরা ওনাকে मतलब ওরা ডেমনস্ট্রেশন করেছে, তারপরে मतलब কিছু ডিমান্ড করছে কি ভিকটিমকে ওনাকে হাতে দিতে হবে। ওটা কিন্তু কানুন মানে ল ওটা অ্যালাউ করে না। এটা আমরা ওনাকে এক্সপ্লেন করেছি, তারপরে ওরা অবশ্যই ওখান থেকে চলে গেছে এখন। কিন্তু আমরা সবাইকে ওটা এক্সপ্লেন করছি কি যে লিগ্যাল প্রসেস আছে ওটা চলছে আর যে লিগ্যাল অ্যাকশন আছে ওটা হচ্ছে। মালদা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং এটাও সত্যি ডব্লিউবিসিএস সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডব্লিউবিসিএস না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়। তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা।
WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড, চতুর্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।